সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আজ 20 জুলাই শনিবার। ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ বিকেলে দুপুরে শুরু হবে। এর মধ্যেই তাদের জনসভাকে সফল করতে সারা দেশ থেকে লোকজন সমাগম হয়েছে। তো তারা 7টি দাবিতেই এই সমাবেশ করছে এবং তাদের জানান দিচ্ছে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে, অথবা এই কারণে তারা এই সমাবেশটি ডেকেছেন মূলত। এখন আরও হয়তো ভেতরের খবর থাকতে পারে বা আরও হয়তো ডিপলি কোনো বিষয় থাকতে পারে, সেটা সময় সাপেক্ষ বিষয়, দেখতে পাবো আমরা। তবে পেয়ার ইলেকশন ছাড়া তারা ভোট করবে না দাবিগুলোর মধ্যে। তারপরে বিচার, 24-এ যে অভ্যুত্থানের বিচার, তারপরে আরও বেশ কিছু দাবি আছে, এগুলো নিয়েই তারা মূলত সমাবেশ করছে। তো তাই যদি হয়, আর সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ, সেই পরিবেশও নেই, এসব দাবি করছে। তো এখন বাংলাদেশ কিন্তু এখন বিভক্ত। জামাত বলছে বা ইসলামী দলগুলো বলছে যে আমরা পিয়ার ছাড়া ভোট করব না, বিএনপি বলছে পিয়ার প্রয়োজন নেই। তো এর মধ্যেই কি জানান দিচ্ছে জামাতে ইসলাম? এখন আগামীতে কি আদৌ ভোট হবে, না ভোট হবে না, না বিএনপি দাবি আদায় করতে পারবে কি না এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে? যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, লন্ডন বৈঠকের যে বিষয়টি আমরা জানতে পারলাম, আদৌ কি ভোটের দিকে এগোবে বাংলাদেশ? অ্যান্ড সব মিলিয়ে তো লেজে গোবরে অবস্থা, যে আসলে কি হবে না হবে এখন। আর দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কোনো কিছুই ঠিকভাবে চলছে না। জানমালের নিরাপত্তা নাই, যে মানুষের যে ঘর থেকে বের হবে তারই নিরাপদ বোধ করছেন না, কোনো নিরাপত্তা নাই, নিজেকে কোনো সিকিউর ফিল করছেন না কেউ। আজকে ছোট মানে সবাই আর কি, সব বাংলাদেশের ব্যবসায়িক বলেন, তারপরে চাকরিজীবী বলেন, সব ক্ষেত্রের মানুষেরা বা জনগণ আজকে ভীত সন্ত্রস্ত। এই ভীত সন্ত্রস্ত কাটাবে কে? এদেশের সরকার। তো এই সরকারের কাজ কি? আদত তো কোনো কাজই দেখছি না। এই কাজগুলো ওনাকেই করতে হবে, ইন্টারিম গভর্নমেন্টই করতে হবে। এই দেশটাকে ঠিকঠাক মতো পরিচালনা করার আমরা আহ্বান জানাই, যেন আগামীতে একটি ইনক্লুসিভ নির্বাচনের দিকে হাঁটে। এটাই আমাদের বড় দাবি। তবে জামাতে ইসলাম তাদের কি প্রতিক্রিয়ায় আসে, কি প্রতিক্রিয়া ব্যক্ত করবে জামাতের সমাবেশের মধ্য দিয়ে, এটাও আমাদের একটা দেখার বিষয়। জামাতের এখন যে 7 দফার কথা বলছে, আসলে আরও অন্য কিছু আছে কিনা, এটাই আমরা দেখব তাদের সমাবেশে। সবাইকে ধন্যবাদ।